नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर एकादशतम राशि अर्थात कुम्भ राशिर जातक जातिकादेर एई जुलाई मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जुलाई मासे आमादेर राशिचक्रे कुम्भ राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते कुम्भ राशिर ओपरेई राहु अवस्थान करछे। कुम्भ राशिर द्वितीय अर्थात मीन राशिते थाकছে शनि। कुम्भ राशिर चतुर्थे अर्थात वृष राशिते এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। কুম্ভ রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং আগামী 16ই জুলাই রবি চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে। কুম্ভ রাশির এই ষষ্ঠেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 16ই জুলাইয়ের পর থেকে रवि এবং बुध एकत्रे कर्कट राशिते अर्थात कुम्भ राशि षष्ठे अवस्थान करबे एवं कुम्भ राशि सप्तमे अर्थात सिंह राशिते এই মুহূর্তে मंगल এবং केतु एकत्रे अवस्थान करছে। प्रथमेই বলি এই জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের চোট আঘাত লাগারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা একটা ভালো সময়। বিশেষ করে এই সময়টা কুম্ভ রাশির দ্বিতীয় পতি বৃহস্পতি যেহেতু এই মুহূর্তে পঞ্চমভাবে অবস্থান করছে রবিযুক্ত হয়ে, সেই কারণে আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা একটা ভালো সময়। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই জুলাই মাসে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা বিশেষ করে কোনো ধরনের পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই ব্যবসায় কিন্তু কোনো ধরনের সমস্যা আসার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা একটা অত্যন্ত ভালো সময়, কারণ কুম্ভ রাশির নবমপতি শুক্র কিন্তু এই মুহূর্তে চতুর্থে অবস্থান করছে। তাই গৃহের ক্ষেত্রে এই সময়টা একটা অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। গৃহের ক্ষেত্রে কোনো নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা নতুন কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা বা নতুন কোনো কিছু অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে থাকবে। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের বৈবাহিক কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে এই জুলাই মাসটা অন্তত আপনারা বৈবাহিক কোনো বিষয়ের ক্ষেত্রে এই সময়টা বিরত থাকার চেষ্টা করবেন। কুম্ভ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা একটা অত্যন্ত ভালো সময়, কারণ কুম্ভ রাশির নবমপতি শুক্র এই মুহূর্তে চতুর্থে অবস্থান করছে। সেই কারণে কুম্ভ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সময়টা বা এই জুলাই মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজ বা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। এই মুহূর্তে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বৃহস্পতি অবস্থান করবে সম্পদ নক্ষত্রে এবং এই বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি এবং এই বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে। সেই কারণে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। ধনিষ্ঠার পর হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিষা আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই সময়টা তাদের কর্মজীবনের ক্ষেত্রে একটা স্টেবিলিটি থাকবে। তবে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কোনো আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। শতভিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু সামগ্রিকভাবে এই জুলাই মাসটা কিন্তু একটা ভালো সময়। বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই জুলাই মাসটা একটা ভালো সময়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একটু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী যে বা শেষ রাশিটি রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।